নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি, থাকবো। আগামী দিনে প্রত্যেকটা লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না, চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে। কিন্তু এই গরিবদের প্রপার্টি, এই গরিবদের আওয়াজ, এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে। এটা দুঃখজনক। খ্রিস্টান প্রতিনিধি আমার ভাই, তিনি বক্তব্য রাখছেন, সময় খুব কম, এটা লক্ষ্য রাখবেন সাহেব। বেশি গরম করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে? একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, মন দিয়ে শুনুন। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে। আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে। বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং কেন্দ্রীয় সরকার যা করতে চাইছে, তারা বলতে চাইছে, আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন, উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা, উল্টো পাল্টা কথা, যেটা শুধু হিন্দুদের জন্য। এটা খুব দুঃখজনক, কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের। ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন, খ্রিস্টানদের যেমন, মুসলিমদের যেমন, শিখদের যেমন, বুদ্ধিস্টদের যেমন, জৈনদের যেমন, সর্ব জাতির সর্ব ধর্মের লোক। আজকে এখানে শিখ ভাইরা এসছে, এরা বলে না যে ভারতবর্ষকে আমরা শিখিজম করে দেবো, সব ভারতীয়কে আমরা শিখ করব, কখনো এরা বলে না। জৈনিজমে জন্ম আমাদের ভারতবর্ষে, জৈনিমানের লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো। আজকে বুদ্ধিস্টের জন্ম আমাদের ভারতবর্ষে, তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই। কিন্তু দুঃখের বিষয়, আমরা স্লোগান শুনতে পাই কি? আজকে বন্ধুগণ, আজকে ওয়াকফ বোর্ড নিয়ে আমরা কথা বলছি, এবং ওয়াকফ বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার ধান্দায় আছে। অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে। রোমান ক্যাথলিক, প্রোটেস্টান্ট, যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেইগুলো আত্মসাৎ করার জন্য। এটা দুঃখজনক। তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য, যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য। আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না, চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে। কিন্তু এই গরিবদের প্রপার্টি, এই গরিবদের আওয়াজ, এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে। এটা দুঃখজনক। 2026 আমরা দেখিয়ে দেব আমাদের পশ্চিম বাংলাতে আমরা কি করতে পারি। 2026 আমরা দেখিয়ে দেব যে বাংলার মাটিতে বাংলার মানুষরা, বাংলার মাটির বোনরা কি করতে পারে, আমরা দেখিয়ে দেব। আজকে সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য আমরা বিশেষ ধন্যবাদ, যে আমি মনে করি সবাই আজকে এখানে উপস্থিত হয়নি, আমাদের আরো লোক আছে সারা পশ্চিমবাংলে। সারা পশ্চিমবাংলে আমাদের আওয়াজ উঠবে। আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি, থাকবো। আগামী দিনে প্রত্যেকটা লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদের যে মূল ধন্দ্ব সেটা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকব, আমরা সত্যের পক্ষে থাকব, আমরা কোনো ভুল কাজ করব না। আমরা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের স্নেহ করব, রেসপেক্ট করব এবং সম্মান করব, ভালোবাসবো। কিন্তু যারা এদেরকে উস্কাচ্ছে, তাদের যদি কিছু করার থাকে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব। তারা যদি কিছু ভুল কাজ করে, আমরা সকলে জানি কারা করছে। সাধারণ মানুষ কিছু করে না, সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না। যারা করে আপনারা জানেন, আমরা প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, নিচ্ছি। যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি, আগামী দিনে আরো লড়াই বৃহত্তরভাবে হবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বসো, আগে বসো, তবে হবে। বসো। আরে দোয়া হয়, শুনতে পাচ্ছ না? বসো বসো বসো। আল্লাহ কত সুন্দর হাওয়া দিয়েছেন, দেখো গরম হচ্ছে বলে বসো। আজকে এই সমাবেশ জামাতে উলমা পশ্চিম বাংলার মাধ্যমে যেটা হচ্ছে, আস্তে আস্তে দোয়া হবে, দোয়া না নিয়ে যাবে না। আমরা ধন্যবাদ জানাই সিদ্দিকুল্লাহ সাহেব, আমাদের রাজ্যের মন্ত্রী,
যে এক প্ল্যাটফর্মে আমাদের থাকার জন্য আজকে মঞ্চে এই সমাবেশ দেখছেন। এই সমাবেশ শুধু এক জায়গা করার লোকের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে আমাদের খ্রিস্টান, আমাদের শিখ, আমাদের হিন্দু ভাই সব জায়গা এক হয়ে বিজেপি গভর্নমেন্টের বিরোধিতা করতে হবে। শুধু মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে না, আগামী আপনারা দেখবেন এই ওয়াকফ বিল যারা আইন বিরোধী কাজ করেছেন সংবিধানকে না রেখে, যে পাওয়ার ইউটিলাইজ করেছেন, সেটা নিয়ে আজকে মুসলমানরা চিন্তিত। যারা ভারতবর্ষের মধ্যে অনেক লড়াই করেছেন এই আজাদি করার জন্য, কিন্তু মুসলমানকে ওনারা চাইছেন যারা রাস্তার মধ্যে উঠতে হবে, নামতে হবে। শুধু আমাদের নয়, আগামী আপনারা দেখবেন খ্রিস্টান শিখ ভাইদেরকে জায়গা জমিটা অত্যাচার করে নিয়ে নিতে পারে। আজকে আমরা এই সমাবেশের মধ্যে আজকে আমরা উপস্থিত রয়েছি। আপনারা অনেক দূর দূর থেকে এখানে রামলীলা পার্কে এসছেন, কারণটা হচ্ছে যে এই ওয়াকফ বিলে বিরোধিতা করতে। শুধু পশ্চিম বাংলা নয়, পুরো ভারতবর্ষের মধ্যে যেভাবে মানুষ বুঝতে পেরেছে এই বিজেপি গভর্নমেন্টকে মেনে নেওয়া যেতে পারে না, সেইখানে আজকে আমাদের পশ্চিম বাংলা থেকে প্রত্যেক আন্দোলনটা আরম্ভ হয়, এখানেই শেষ হয়। আর আমরা সেটা চাইছি আজকে পশ্চিম বাংলা এই জায়গা থেকে আমরা আন্দোলনটা করেছি, পুরো ভারতবর্ষের মধ্যে পৌঁছতে পারবে। অনেকে বক্তব্য রেখেছেন পার্লামেন্টে এই বিলটা রিজেক্ট করতে হবে, সুপ্রিম কোর্ট যাব, কিন্তু যত পর্যন্ত আপনারা আন্দোলন রাস্তার মধ্যে না নামেন তখন পর্যন্ত ওরা ভাবতে পারবেন না মুসলমানরা শুয়ে পড়ে রয়েছে, ওনারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা ঘুমাইনি, আমরা আছি, আমরা থাকবো, আমরা পরে আমরা থাকবো। কেন? এই দেশ আমাদেরও আছে, কারণ বাপের নয়। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে সিদ্দিকুল্লাহ সাহেবের সামনে কথা রেখেছেন, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পশ্চিম বাংলা হিসাবে উনি যেভাবে মুসলমানদের কথা শুনছেন, রাখছেন আর সব ধর্মকে নিয়ে চলছেন, আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। এনআরসি বিলটাও আমরা দেখেছি, সিএ বিলটাও দেখেছি, এবার ওয়াকফ বিলও দেখেছি। দিদি আমাদের রাজ্যের মধ্যে আন্দোলনটা করার আগে বিল পাস করেছিল যে আমরা এনআরসি সিএ মানব না, মানছি না, আমরা এই বিলটা রিজেক্ট করছি। কিন্তু আমি একটা কথা বলবো, মুসলমানের কেউ নয়, মুসলমানের শুধু আল্লাহ আছে, শুধু আল্লাহ আছে। আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, মোদী গভর্নমেন্ট উপরে বিশ্বাস করতে পারি না। কেন? ওরা অত্যাচারের উপরে অত্যাচার করে যাচ্ছে। 3 তালাক পাস করবেন, ওয়াকফ বিল পাস করবেন, জানি না আগামী আর কি করবে সেটা আপনারা নিজে বুঝতে পারছেন। আমি একটা কথা বলে বক্তব্য শেষ করব। কেন? মলালিতে অনেক ট্রাফিক হয়ে গেছে, আমি এই এলাকার ছেলে, এখানে আমার বসবাস, আমি এখানেই থাকি। পিছনে আমার কাউন্সিলর, 54 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর রয়েছি। আমি সকাল থেকে দেখছি এই এলাকার হিন্দুর ভাইরা কত পরিশ্রম করছেন, কত আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে এই আন্দোলনকে সাপোর্ট করার জন্য ওনারা কোনোভাবে কোনো কিছু করছেন না। পুলিশকে ধন্যবাদ জানাই যে পুলিশ সকাল থেকে সারা রাস্তার মধ্যে পড়ে রয়েছেন, যে মুসলমান ভাইরা একটা শান্তভাবে আন্দোলন করছেন। সেই আন্দোলনের মধ্যে আমাদেরও যুক্ত থাকতে হবে, সেই ভালোভাবে এই আন্দোলনটা শেষ করতে হবে। এই আন্দোলন রামলীলা পার্ক আমি
সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে জড়িয়ে রয়েছে যত জামায়াতের লোকজন রয়েছেন, যারা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এক প্ল্যাটফর্মে আমাদের ফাদার রয়েছেন ক্রিশ্চিয়ান মিশনারি চার্চের মধ্যে। একটু আগে আপনি দেখলেন আমাদের শিখ ভাই রয়েছিলেন, তারাও আমাদের সঙ্গে যুক্ত আছে। ওদের কোনো প্রবলেম হলে আমরাও ওদের সঙ্গে থাকতে হবে, কেন এইটাই ভারতবর্ষে সংবিধান আছে। একটা কথা আমি বলবো, আজকে যেইভাবে সিদ্দিকুল্লাহ সাহেবের যে চিন্তা ভাবনা করে এই ওয়াকফ বিল রিজেক্ট করার জন্য চিন্তা ভাবনা করেছেন, শুধু রামলীলা পার্কে আন্দোলন করলে হবে না, প্রত্যেক মাসে রোববার করে পাঁচসাকাশ, খিদিরপুর, রাজাবাজার সব জায়গায় পশ্চিম বাংলা, কলকাতা শহরের মধ্যে মানুষকে জুড়িয়ে নিয়ে সবাইকে জানতে হবে যে মুসলমানরা আন্দোলন করতে পারে। দেখুন আপনারা এই ওয়াকফ বিল রিজেক্ট করার জন্য যারা চাষি, যারা ফার্মার, তারা এই বিলটা রিজেক্ট করেছিল, আন্দোলন করেছিল, তাদের ব্যাকফুটের মধ্যে বিজেপিকে যেতে হয়েছে। কেন আমরা সব মিলে, সব ধর্ম লোক মিলে এই বিলটা রিজেক্ট করছি? আমরা এই বিল রিজেক্ট করার জন্য যা আন্দোলন সুস্থভাবে, ভালোভাবে, কোনো সঙ্গে ঝগড়া না করে আমরা এই আন্দোলন এই করি। আমরা আগামী দেখবেন পশ্চিম বাংলা নয়, পুরো ভারতবর্ষের মধ্যে বিজেপি গভর্নমেন্ট বুঝতে পারবে অন্যায় করলে মানুষ ভারতবর্ষের মধ্যে অন্যায় সহ্য করবে না। আপনাদেরকে সকালে ধন্যবাদ জানাই। আপনারা সকাল বাড়ি থেকে বেরিয়েছেন, এখন 2টো বাজে, আমরা বক্তব্য শেষ করব, সেটাই বলে আমার নিজের কথা শেষ করছি। সিদ্দিকুল্লাহ সাহেব যেভাবে কথা বলছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ওয়াকফ বিলটা রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে হবে। আমরা শেষ করছি। কলকাতা হাইকোর্টে 40 বছরের আইনজীবী ভাই, একটু সহ্য করো, তোমার সবাই বক্তৃতা দিতে হয়ে গেল। আচ্ছা, তো সৈয়দ শামসুল আরিফিন সাহেব 2-1 কথা, সময় খুব কম, লোক অধৈর্য হয়ে গেছে, 3 মিনিট। দরুদ ও সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মৌলানা মোহতারাম সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ডাকে আজকে আপনারা এখানে এসেছেন এবং আমিও এসেছি। আমি কিন্তু বেশিক্ষণ বলবো না, তার কারণ হচ্ছে এই জন্য যে আপনাদের হাজিরা এই রামলীলা ময়দানে এটা প্রমাণ করে যে আপনারা ওয়াকফ বিলকে, ওয়াকফ আইনকে রিজেক্ট করছেন, বাতিল করছেন। তো আমাদের হাজিরাই এটা প্রমাণ করে দিয়েছে। দ্বিতীয় কথা বলবো, আমাদের ওয়াকফ, আমরা কি মোদী সরকারকে গিয়ে বলেছি আমরা ওয়াকফ আইন চেঞ্জ করতে চাই? আমরা তো বলিনি। তুমি জোর করে আল্লাহর সম্পত্তি কেন তুমি দখল নেবে? ওয়াকফ হচ্ছে আল্লাহর সম্পত্তি। আমরা আল্লাহর সম্পত্তিকে কিছুতেই আমরা মোদির হাতে তুলে দেব না, অমিত শাহের হাতে তুলে দেব না। একটা কথা ভালো যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কালকে একটা অনুষ্ঠানে বলেছেন যে আপনারা আমার উপর ভরসা রাখুন, পশ্চিম বাংলায় আমি ওয়াকফ সম্পত্তিতে কোনো হাত দিতে দেব না। আমরা বলি দিদি আমরা আপনার উপর ভরসা রাখছি, কিন্তু আপনিও কথা রাখবেন পশ্চিম বাংলায় যেন ওয়াকফ সম্পত্তিতে হাত না পড়ে। আর এরা বিজেপি ঝুট পে ঝুট পার্লামেন্টে এত মিথ্যা কথা বলছে কোথাও নাকি পৃথিবীর কোনো ইসলামী দেশে, মুসলিম দেশে ওয়াকফ বোর্ড নেই। আরে কুয়েতে তো মন্ত্রণালয় আছে, মিশরে আছে, পার্লামেন্টে দাঁড়িয়ে এরা মিথ্যা কথা বলছে। কিন্তু আমি যেটা বলবো, আপনারা বুঝে নিন যে গুরু গোলওয়ালকর আরএসএসের একজন নেতা, আরএসএসের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, তিনি বলেছেন আমরা মুসলমানকে 2nd ক্লাস সিটিজেন বানাবো, মুসলমানদের কোনো অধিকার থাকবে না, মুসলমানরা মাথা নিচু করে থাকবে। সেই জিনিসটাই এখন মোদি, অমিত শাহ তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে।